কারণ জিনগত কিছু ব্যাপার থাকে, জেনেটিক্যাল, সেগুলো আসলে চেঞ্জ করা যায়। সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা, এখানে নেগেটিভিটি দিয়ে চাইলে অনেক কিছু করা যায়। বেখেয়ালি একজন মানুষ আমি। চাটা বসিয়েছিলাম, আর সালাড অর্ডার দিয়েছিলাম, রাইস আর প্রিন্সেসের বার্গার। হুট করে প্ল্যানিং হয়েছে রেস্টুরেন্টে যাব, কারণ প্রিন্সেস ঘুম থেকে তাদের দুর্দশা থেকে খুব তাড়াতাড়ি মুক্তি করে দেয়। সালাডটা আমার ভূতের বাড়ির সালাডটা বিশেষ করে ভীষণ মজা লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আই হোপ ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সুরানিয়াস ব্লগ থেকে নিহা বলছি। সবাইকে স্বাগতম জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। মাগরিবের পর থেকে, মানে আজান দিয়ে দিয়েছে, নামাজও হয়েছে, তো তারপর থেকেই ভাবলাম ভিডিওটা তোমাদের সঙ্গে স্টার্ট করি। কারণ বেসিক্যালি দেখা যায় বিকাল থেকে অনেকদিন ধরে ভিডিও স্টার্ট করা হচ্ছে না। তো সন্ধ্যার পরে মোটামুটি আমি কি করছি, কি করব, সেগুলোই আজকের ভিডিওতে থাকছে। আর যারা দেখা শুরু করেছো, লাইক দিতে ভুলে গিয়েছো, ছোট্ট করে একটা লাইক দিয়ে দাও। প্রথমবার যদি কেউ আমার চ্যানেলটা ভিজিট করে থাকো, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারো। আমার প্রিন্সেসকে দেখার জন্য তোমরা সবাই অনেক বেশি কমেন্ট করো, অনেক পছন্দ করো, বাট আমার প্রিন্সেস হচ্ছে ঘুমাচ্ছে, ও এখনও ওঠেনি। ওকে দুপুরে খাওয়ানোর পর ঘুমালে ম্যাক্সিমাম সময় ও হচ্ছে মাগরিবের পরে ঘুম থেকে উঠে সামহাউ মাঝে মধ্যে ও মাগরিবের আগে ওঠে ঘুম থেকে, এটা ওর অভ্যাস। ওর ঘুমের উপরে আমার কোনো নিয়ন্ত্রণ নেই, সেটা ওর জন্মের পর থেকেই। ও যখন ইচ্ছে করবে ও তখনই ঘুমাবে। বাচ্চাদের একটা ব্যাপার হয় না যে ঘুমাতে নিয়ে গেলে বা সঙ্গে মা যদি শয় তাহলেই ঘুমিয়ে যায়, বাট আমার প্রিন্সেসটা একদমই এরকম না। ওর যদি ঘুম না পায়, ওকে নিয়ে যদি আমি 2-3 ঘন্টাও শুয়ে থাকি, ও ঘুমাবে না। সেটা আমি যত গল্পই শোনাই, গান শোনাই, যাই করি না কেন, লাভ নেই। ওর যখন ঘুম পাবে ও ঠিক তখনই ঘুমাবে। অনেক ট্রাই করেছিলাম, অ্যাকচুয়ালি হয় না, কিছু জিনগত ব্যাপার থাকে তো বাচ্চাদের। একটা কথা আমি সবসময় শুনতাম যে বাচ্চাদের যেভাবে অভ্যস্ত করে সেই রকমই নাকি হয়। এটা একদমই টোটালি ভুল কথা। কিছু কিছু ক্ষেত্রে হয়, বাট সব ক্ষেত্রে হয় না। কারণ জিনগত কিছু ব্যাপার থাকে, জেনেটিক্যাল, সেগুলো আসলে চেঞ্জ করা যায় না। আমার বাচ্চাকে দিয়ে আমি বুঝি। আমি কিন্তু সেই প্রথম থেকে চেষ্টা করেছিলাম, ও যখন বুঝতে পারে তখন থেকে, যে ও নিজে নিজে হাত দিয়ে খাওয়ার চেষ্টা করুক। ওকে হচ্ছে আমি 2-3টা বালিশ দিয়ে, হেলান দিয়ে, দুই পাশে বালিশ দিয়ে, মানে একটা গদির মতো বানিয়ে দিতাম, যেখানে বসে বসে ওকে খাওয়াবো, যাতে ছোটোবেলা থেকে খাওয়ারের অভ্যাসটা হয়ে যায়, মানে বসে বসে খাওয়ার, বাচ্চাদের নিজের হাতে খাওয়ার। দেখা যায় ছোট্ট চেয়ারগুলো যে বাচ্চাদের আছে, ওকে কোনোভাবেই হয়নি, অভ্যাস করতে পারিনি সে ছোটো থেকেই। যেহেতু আমার বাচ্চাটাকে আমি টোটালি একদম কারোর সাপোর্ট ছাড়া মানুষ করেছি, একদম মানে সিঙ্গেল, অ্যাজ এ কোনো মানুষ না, কোনো না, একদম সিঙ্গেল একজন পার্সনও হেল্প করেনি। তো সেই জায়গা থেকে আমি বলতে পারি আমি যথেষ্ট চেষ্টা করেছিলাম। ওর খাওয়া, ওর ঘুম, এগুলোর উপর টোটালি আমার নিয়ন্ত্রণ নেই। তো যাই হোক, বাচ্চাকে নিয়ে অনেক কথা বললাম। তো ভিডিওটা ভাবলাম এখন থেকে স্টার্ট করি। আমার হাজব্যান্ড আসেনি, আর আমি তো টুকটাক কাজ করছি, সো কেন না তোমাদের সঙ্গেও শেয়ার করি কি করছি। আই হোপ তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগবে, সো দেখতে থাকো। আজকে তো অনেক গ্যাস চলে আসছে সন্ধ্যার দিকেই। নর্মালি সন্ধ্যাবেলা কিন্তু এতটা গ্যাস থাকে না। তো আমি একটু চা বসিয়ে দিলাম। আমার প্রিন্সেসটা ঘুমাচ্ছে, ও যতক্ষণ ঘুমে থাকে ততক্ষণ আমার বাসাটা একদম ফাঁকা থাকে, মানে খুবই বোর লাগে আমার। আর যতক্ষণ ও হচ্ছে না ঘুমাবে, সারাক্ষণ মানে কি বলবো, একদম অস্থির করে রাখে সব কিছু। গত ভিডিওতে তোমাদের দেখিয়েছি প্রিন্সেসের জন্য ব্ল্যাক কালার একটা ড্রেস বানাচ্ছি। তো ড্রেসটা হচ্ছে হাতার কাজ এখনও বাকি আছে। তো ভাবলাম চা করতে করতে আমি হাতের কাজটাও কমপ্লিট করে ফেলি। বাবু তো এখনও ঘুম থেকে ওঠেনি, তার জন্য চা হতে থাকুক। আর এই যে আমার বাচ্চার, এটা হচ্ছে উপরের ড্রেসটা, আমি যে গত ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম, একটু লেস করে দিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে। আর এই লেসটা আমার প্রিন্সেস পছন্দ করে দিয়েছে। আমি বলেছিলাম ব্ল্যাক কালার দেখি কেমন লাগে, তো বললাম আমি এটাতে কিউট লাগবে। আসলে এটাতে কিউট লাগছে এটা দেওয়ার পরে। এখন হচ্ছে হাতের কাছে বাকি আছে, মানে গলাটা সেলাই করব আর সাইডটা সেলাই করব। দেন যাতে ঘুম থেকে উঠলেই ওকে একটা সারপ্রাইজ দিতে পারি যে ড্রেসটা হয়ে গেছে। ওর জন্য নতুন যদি কোনো কিছু মেক করি আমি, ভীষণ এক্সাইটেড থাকে, মানে কতক্ষণে সেটা পরবে, ওর বাবাকে দেখাবে, তার জন্য অস্থির হয়ে যায়। তো এই তো শুরু করি এটার হাতে কাজ। প্রতিটা সন্তানের কাছেই হচ্ছে তার বাবা মা সুপারম্যান, তাই না? আমার প্রিন্সেস সবসময় একটা কথা বলবে ওর বাবার কাছে, আমার মাম্মি সুপারম্যান, আমার মাম্মি সব কিছু পারে। আমাকে কত সুন্দর ড্রেস বানিয়ে দেয়, আমাকে সুন্দর করে চুল বেঁধে দেয়, আমাকে সাজিয়ে দেয়, মজার মজার খাবার বানিয়ে দেয়। তো ওর বাবা হাসে যে এটার জন্য তোমার মাম্মি কি সুপারম্যান? তো
তো আমার মনে হয় প্রত্যেকটা সন্তানের কাছেই তার বাবা মা সুপারম্যান। তো এই তো এখন হচ্ছে আমি প্রিন্সেসের জন্য ড্রেসটা মেক করব। আর মাশাল্লাহ আমার বাচ্চাটা বয়সের তুলনায় অনেক বেশি বুঝে, অনেক অনেক। প্রথম হচ্ছে আমি গলাটা সেলাই করে নিব। আমি আসলে কি করব এখন বুঝতে পারছিলাম না, কারণ হচ্ছে একদমই পুরা পরিবেশটা থমথমে হয়ে আছে। যেটা বললাম, আমার বাচ্চা ঘুমে থাকলে এমনই লাগে। তো ভাবলাম কেননা কাজগুলো করে ফেলি, ঈদ তো সামনে চলেই আসছে, ঈদের এক্সট্রা প্রস্তুতির তো একটু দরকার আছে। একটা বেডশিটও সেলাই করতে হবে, কারণ হচ্ছে তোমাদের বলি আমাদের এবার ঈদে গ্রামে যাওয়া হবে না। আমার বেশি মানে একদমই ইচ্ছা নেই যাওয়ার, আর ফাইনালি মানে যাওয়া হবে না, বিশেষ করে একদম ইচ্ছে নেই। কারণ হচ্ছে প্রতি বছরে দেখা যায় ইচ্ছে করে, প্রচুর ইচ্ছে করে আমার গ্রামে যেতে। বছরে ঈদে যাব, মজা করব, সবার সঙ্গে ঘুরবো, খাবো একসঙ্গে, কয়েকদিন থাকবো, চলে আসবো। বাট সব কিছু তো মনের মতো হয় না, কিছু ফ্যামিলি ম্যাটার থাকে, সেগুলো আর শেয়ার করছি না। কারণ কিছু জিনিস হচ্ছে আড়ালেই সুন্দর, সব কিছু সোশ্যাল মিডিয়াতে দেখানো যায় না। এটা যেহেতু একটা পাবলিক প্লেস, সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা, এখানে নেগেটিভিটি দিয়ে চাইলে অনেক কিছু করা যায়, আর সেটা আমি করতে চাই না। আমি যেমন আছি, যেমনভাবে লাইফ লিড করি, সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরি, তাই আর এক্সট্রা কিছু বলছি না। তবে আছে অনেক রকম কষ্টই তো থাকে, কোনো মানুষই আমরা স্বয়ংসম্পূর্ণ না, প্রতিটা মানুষেরই অনেক রকমের কষ্ট থাকে। তো সেই জায়গা থেকে যাই হোক, গ্রামে আর যাচ্ছি না, এবার কোরবানি হচ্ছে ঢাকায় করব ইনশাল্লাহ, আল্লাহ যদি চায় সব কিছু ঠিক থাকে। আর সামনে এমনি তো গ্রামে খুব একটা যাওয়া হবে না, যদি বাচ্চাকে স্কুলে ভর্তি করে দেই, দেখা যায় বন্ধ টন্ধ পড়লে তখন। তবে আমার ইচ্ছা আছে, আল্লাহ যদি আমাকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখেন, জানি না কতদিন বেঁচে থাকবো। তবে আমি আল্লাহর কাছে সবসময় একটা প্রার্থনা করি যে আমার সন্তানের যতদিন আমাকে প্রয়োজন, ততদিন যেন আল্লাহ আমাকে হাত দান করে বাঁচিয়ে রাখেন, ওকে মানে একটা পরিপূর্ণ লাইফ দিয়ে, যখন হয় না যে না ঠিক আছে ও এখন আমাকে ছাড়া স্টে করতে পারবে, সেই সময়ের আগ পর্যন্ত আল্লাহ যেন আমাকে না নিয়ে নেন, জানি না। তারপরেও আল্লাহই ভালো জানেন কতদিনের হায়াত দিয়ে আমাকে পাঠিয়েছেন। তবে ইচ্ছা আছে গ্রামের সুন্দর একটা বাড়ি করব মনের মতো, সেটা টিনের ঘর হোক আর হচ্ছে ইটের ঘর হোক, যাই হোক না কেন, যাতে যখন মন চায় তখনই যেতে পারি, ঘুরে আসতে পারি। তো এই তো আমার ছোট্ট একটা স্বপ্ন তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমি তো আমার বাচ্চার জামাটার হাতের কাজ করে নিচ্ছি, আর করতে করতে একটু চাও খাবো। চাটা করে নিয়েছি, এই যে আমাকে দেখতে পাচ্ছ, ভীষণ বেখেয়ালি একজন মানুষ আমি। চাটা বসিয়েছিলাম, দেন হচ্ছে মনোযোগ দিয়ে সেলাই কাজ করতে যেয়ে কিন্তু একদম পুরোপুরি অবস্থা খারাপ হয়ে গেছে। আবার সেটাকে ক্লিন করে আবার চা বানিয়েছি, আর সঙ্গে হচ্ছে ডিলাইট বিস্কিট নিয়েছি। আজকে সন্ধ্যার নাস্তা আমার এটাই। তো এখন হচ্ছে চা খেয়ে নিব, কিছুই করার নেই, মাঝে মাঝে এরকম হয়ে যায়, দুর্ঘটনা আর কি। চা খেতে খেতে মনে হচ্ছিল আমি তো খুব আরামেই আছি, বাট বন্যা কবলিত অঞ্চলগুলোর মানুষের কি একটা দুর্দশা হচ্ছে, কতটা খারাপ লাগছে নিউজ দেখতে বসলে তাদের কথা ভেবে। আসলে কিছুই করার নেই, প্রকৃতির নিয়ম, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, এটাই একমাত্র সান্ত্বনা। আমাকে দেখে বুঝতে পেরেছো আমি রেডি হয়েছি, হ্যাঁ বাইরে যাচ্ছি। হুট করে প্ল্যানিং হয়েছে রেস্টুরেন্টে যাব, কারণ প্রিন্সেস ঘুম থেকে উঠে কান্নাকাটি করছিল রেস্টুরেন্টে যাওয়ার জন্য। হ্যালো সবাইকে, এখন হচ্ছে একটু রেস্টুরেন্টে যাচ্ছি, হঠাৎ করে প্ল্যান হয়েছে। আজকে আমার মেয়েটা সারাদিন বলেছে রেস্টুরেন্টে যাবে খেতে, তো ওর বাবা আমি অতটা গুরুত্ব দেইনি, ঘুম থেকে উঠেই হচ্ছে ও মানে রীতিমতো খুব বায়না শুরু করেছে। ওর বাবাকে বললো ঠিক আছে তাহলে বের হও। 10 মিনিটের মধ্যে মাত্র রেডি হয়েছি, এখন বেরোচ্ছি। সো কোথায় যাব, কোন রেস্টুরেন্টে যাব কিছুই জানি না। আসলে রিজিক এমন একটা বিষয়, কার রিজিক কোথায় আছে কখন আছে সেটা একমাত্র আল্লাহই জানে। আজকে কিন্তু প্ল্যানিং ছিল বাসায় থাকবো, মানে রাতের ডিনারটা বাসায় করব, সবজি খাবো আর রুটি খাবো, বাট ফাইনালি হচ্ছে রেস্টুরেন্টে যাচ্ছি। আমার প্রিন্সেস অলরেডি রেডি হয়ে গেছে, এখন হচ্ছে বেরোবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। সাবধানে, তোমার বাবা নিচে দাঁড়ায় আছে, নামো, আমি ঘরটা লক করি। মানে এত তাড়াহুড়া করে আসলে রেডি হওয়া যায় না, না আস্তে স্লিপ খাওয়া, অন্ধকার এই জায়গাটা এত।
গত কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে, এটা কিন্তু কম বেশি আমরা সবাই জানি। বাইরের পরিবেশ কি একটা অবস্থা, গলি টলি খুবই নোংরা হয়ে আছে, তার মধ্যে আর নাই বলি। তো এই তো আমরা যাচ্ছি হচ্ছে কেল্লার সামনে, বেসিক্যালি আমাদের চৌরাস্তা যেটা আছে লালবাগ, ওখানে কিন্তু প্রচুর রেস্টুরেন্ট রয়েছে বিভিন্ন রকমের। দেন ওখানে যাব, আর যেতে যেতে ভাবছিলাম কোন রেস্টুরেন্টে যাব। প্রিন্সেস বলেছে বাসা থেকে ও হচ্ছে রাইস খাবে, দেন হচ্ছে রিক্সা যে তার মদ ঘুরে গেছে, সে হচ্ছে পিৎজা খাবে। আর রেস্টুরেন্টে ঢুকে বলতেছিল আমি বার্গার খাবো। এই হচ্ছে আমার মেয়ের প্ল্যানিংয়ের অবস্থা। আমার কথা আর কী বলবো, সন্ধ্যায় মাথার মধ্যে একটুখানি তেল দিয়েছিলাম তালুর উপরে, কেন যেন মনে হচ্ছিলো একটু তেল দেই, আর সেই তেল মাথায় চলে আসছি রেস্টুরেন্টে। বুঝতেই পারছো, অ্যাকচুয়ালি এই এরিয়াটাতে এত বছর ধরে আছি, এখন না মনে হয় নিজের গ্রাম গ্রাম এরকম লাগে। যাই হোক, আমরা চলে এসেছি পিৎজা ক্লাবে। আর এই তো পিৎজা ক্লাব থেকে হচ্ছে নিধি যেহেতু পিৎজা খেতে চেয়েছে, বাট আমরা যখন ঢুকলাম দেখলাম ওখানে হচ্ছে একটা অনুষ্ঠান হচ্ছিল, তো অর্ধেকটা ওদের বুক করা ছিল। আমরা একটু বসলাম, বসার পরে প্রিন্সেসের আবার হচ্ছে মত চেঞ্জ হয়ে গেল, সে এখানে খাবে না, সে ভূতের বাড়িতে খাবে। তো ওয়েদারটা ভালোই ছিল সব কিছু মিলিয়ে, তবে গ্রামের পরিস্থিতি কিন্তু খুব একটা ভালো নয়। এইসব মনে পড়লেই না ভালো লাগে না। প্রতি বছরই এরকম একটা প্রাকৃতিক দুর্যোগ কিন্তু দেখা দেয়, অনেক মানুষের গৃহহীন হয়ে পড়েন, নদী ভাঙন, ঝড় এইসবের কবলে পড়ে কত গবাদি পশু, কত কিছু নষ্ট হয়ে যায়। আর আমরা কত আরাম আয়েসে আছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আর সেই সকল মানুষদের জন্য অনেক অনেক বেশি দোয়া রইল, আল্লাহ যেন তাদের দুর্দিন দুর্দশা থেকে খুব তাড়াতাড়ি মুক্তি করে দেন। তো যেটা বলছিলাম, ও ভূতের বাড়িতে যাবে, তার জন্য হচ্ছে আমরা আবার বের হয়ে গেলাম যে ঠিক আছে চলো তাহলে ভূতের বাড়ি যাচ্ছি। পুরান ঢাকার খাবারগুলো কিন্তু অনেক বেশি মজার হয়, তো এটার নতুন করে বলার কিছু নেই। আর এই এরিয়াতে কিন্তু অনেক রকমের রেস্টুরেন্ট রয়েছে। ফাইনালি এই তো আমরা চলে এসেছি ভূতের বাড়ি। আর নর্মালি ভূতের বাড়ির খাবারগুলো কিন্তু আমার হাজব্যান্ডের বেসিক্যালি অনেক বেশি পছন্দ, কারণ অর্ডার দেওয়ার পরে ওরা হচ্ছে মেক করা শুরু করে, এর আগে কিন্তু কোনো প্রসেস করে না। দেখা যায় অন্যরকম একটা কী বলবো মজা লাগে, খাবারের টেস্টটা ভালো লাগে। তো আমরা খাবার অর্ডার দিয়েছি, অর্ডার দিয়ে অপেক্ষা করছি খাবারের জন্য। তো ভাবলাম যেহেতু রাত, একটু কাজু নাট সালাড অর্ডার দিয়েছিলাম, রাইস আর প্রিন্সেসের বার্গার। ও হচ্ছে রেস্টুরেন্টে ঢুকেই হচ্ছে ওর মত চেঞ্জ করেছে, সে বার্গার খাবে। তো মোটামুটি এই তো আমরা সবসময় একটা কাজ করি, আমার হাজব্যান্ড আমি দুইটা খাবার নেই দুজনে, দেন দুজনে শেয়ার করে খাই, কারণ একই রকম খাবার দুজনের নেওয়া হয় না। আর এই তো কাজু নাট সালাদ, এই সালাডটা আমার ভূতের বাড়ির সালাডটা বিশেষ করে ভীষণ মজা লাগে। অন্যান্য রেস্টুরেন্টে অনেক খেয়েছি, বাট এখানের টেস্টটা আমার কাছে পার্সোনালি ভালো লাগে। তো এখানে তান্দুরি চিকেন আছে, রাইস আছে, আর হচ্ছে ভেজিটেবল আছে। তো মোটামুটি তো খাওয়া দাওয়া করে নিচ্ছি, কারণ আজকে যেটা প্রথমে বললাম তোমাদের, একদমই বাইরে আসবো খাবো এরকম প্ল্যানিং ছিল না। গত কয়েকদিন ধরে ভেবেছি যখন শপিংয়ে যাব বাইরে, তো কাচ্চি খেয়ে আসবো, অনেক দিন ধরে কাচ্চি খাওয়া হয় না। বাট ওই যে রিজিকের নাম বরকত, যাই হোক খাওয়া দাওয়া শেষ করে এই মেয়েটার সঙ্গে, মানে এই বাবুটার নাম ভুলে গেছি, ওর সঙ্গে নিধি হচ্ছে খুব ভাব জমে গেছে। তার বড় আপু সে হচ্ছে ফ্রেন্ড হয়েছে, এখন ওকে ছেড়ে কিছুতেই আসবে না। মানে ওকে হচ্ছে কোনোভাবেই নিতে পারছিলাম না, কান্নাকাটি করছিল। রেস্টুরেন্টের ওয়েটার ভাইয়াগুলো বলতেছিল আমরা তো এখন রেস্টুরেন্ট বন্ধ করে দিব শেষ সময়, কারণ আমরা তো অনেক রাতে গিয়েছি, 11টা প্লাস বাজে এখন। তো বুঝতেই পারছো ও কিছুতেই আসবে না, ওকে নাম্বার দিয়ে দাও, আমি কথা বলবো, বা ওরা আমাকে দেখবে কি করে। দেন বললাম ঠিক আছে তোমার চ্যানেলের নামটাই দিয়ে দিচ্ছি। তো ওই তো গল্প টল্প শেষ করে দেন হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। বাই দ্য ওয়ে ওই বাবুটা ওদের বাসা ছিল মেবি বনশ্রীতে, তো খুব মিষ্টি মেয়ে। যাই হোক, আমরা তো বাসায় ফাইনালি যাচ্ছি। আর বাসা যাওয়ার পর টুকটাক যা কাজটা থাকবে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। নর্মালি আমি যত গছ কাপড় কিনি সব কিন্তু এখান থেকে কিনি, তোমাদের একটু দেখিয়ে দিলাম কেল্লার মোড়টা। হ্যালো সবাইকে, আমরা হচ্ছে ফাইনালি বাসায় চলে এসেছি ডিনার করে। আর প্রিন্সেস আজকে অনেক হ্যাপি, কারণ হচ্ছে তার খুব ইচ্ছা ছিল আজকে হচ্ছে রেস্টুরেন্টে খাবে। তো আমরা ডিনার করেছি, করে বাসায় অলরেডি আসছি। এখন আমরা ফ্রেশ হব, আর হচ্ছে নিজের বাবাকে একটু চা দিব, টুকটাক কাজ আছে সেগুলো করব। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বলে দাও। আল্লাহ